يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে একবার বলতে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে সার্কিট হাউস জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ পাবলিক কোরআন দোয়া অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে আমাদের সকলকে কোরআনের মজলিসে তালিবে ইলমের মজলিসে আলেমদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোটি শুকরিয়া, মহান আল্লাহ তাআলা আজকের মাগরিবের পরের সময়টা আমাদেরকে একটি দামি মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার নীতি হিসেবে আমরা এই কথা সকলেই জানি, দুনিয়ার বাজারে যে সমস্ত আসবাব বিক্রি হয়, অর্থাৎ আমরা যে সবজি কিনি বা সবজি বিক্রি হয়, আলুর সাথে যেই ধুলোবালি থাকে সেই ধুলোবালির দাম আলুর দামেই কিন্তু বিক্রি হয়, সেই আলুর দামই আমরা ক্রয় করি। পেঁয়াজের সাথে যেই ধুলোবালি থাকে কেনার সময় ক্রেতা ওই ধুলোবালি পেঁয়াজের দামেই ক্রয় করে। ঠিক তেমনি এই ধুলোবালি যদি দামি কোনো ফল অর্থাৎ আপেলের সাথে থাকে, তো আপেলের দাম যেরকম 350 টাকা, আপেলের গায়ে লেগে থাকা ওই ধুলোবালির দামও 350 টাকা কেজি করেই কিনতে হবে। সেই হিসেবে আমরা যারা নিজেরা আলেম না, কিন্তু আজকের এই মজলিসে আমরা আলেমদের সাথে বসতে পেরেছি, তালিবে ইলমদের সাথে বসতে পেরেছি, কোরআনের সাথে বসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে কোরআনের যেরকম দাম, আলেমদের যেরকম দাম, একজন তালিবে ইলম যেরকম দামি, আমি আর আপনি তাদের সঙ্গে শুধুমাত্র একটু বসার কারণে আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে আমার আপনার দাম তিক্ত হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদার বান্দা-বান্দী, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী, কথায় যারা সত্য বলে, কাজে যারা সত্য বাস্তবায়ন করে, তাদের সঙ্গ তোমরা অবলম্বন করো। এই যে সঙ্গে বসাটা, এটা বড় দামি জিনিস। আমরা সকলেই এই কথা বারবার শুনেছি এবং জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামানা, এই জামানার আগের যে সময়টা, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল, জাহালাতের মধ্যে ছিল, মনুষ্যত্বহীনতায় যারা ভুগতেছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, যখন তার সম্পদে সেই মানুষগুলো চলে এলো, তো ওই অন্ধকার ঘেরা সেই মানুষগুলোই পুরো পৃথিবীর জন্য এক একজন নক্ষত্রের মতো হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা, আমার এক একজন সাহাবী আসমানের তারকার ন্যায়, যাকে তুমি অনুসরণ করবে, যার মাধ্যমে তুমি পথ পেয়ে যাবে। যেই মানুষগুলোকে আমাদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক্ষত্র হিসেবে উপমা দিলেন, সেই মানুষগুলোরই পেছনের যে জিন্দেগিটা ইসলাম গ্রহণের আগে
তো যাই হোক, আজকের এই মজলিস যেহেতু তালিবে ইলমের মজলিস, কোরআনের মজলিস, আর পাশাপাশি আমার শ্রদ্ধেয় উস্তাদ মুহতারাম মুফতি হামিদুর রহমান দাওয়াত বরকাতুহু আলিয়া হুজুর পাশে বসা, হুজুরের থেকেই আমার অন্যতম ইলম শেখার যে পথ, এই পথে অন্যতম হুজুরের থেকে শেখা। তো হুজুরের দোয়া এবং আপনাদের দোয়ায় যে একটি কথা বলার চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যদি কোনো ব্যক্তির ভালো চান, খুব খেয়াল করে আমরা কথাটা শুনবো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যেই ব্যাপারে কল্যাণ চান, অর্থাৎ যেই বান্দাকে আল্লাহ জান্নাতে দিতে চান, আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ দান করে দেন। এজন্য দেখবেন এই হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে এমন একটা ছেলে পাগড়ি দিচ্ছে যার বংশের মধ্যে দ্বিতীয় কোনো আলেম হাফেজ নেই। তো এই ছেলের বাবার দিলের মধ্যে কে এই মাদ্রাসায় পড়ানোর বুঝ দিলেন? তো এই হাদিস হচ্ছে তার উত্তর, যে আল্লাহই তার দিলের মধ্যে তার সন্তানকে হাফেজ বানানোর বুঝ দিয়ে দিয়েছে। আমাদের ছেলেরাও যখন দাওরা পাস করে, মাওলানা শেষ করে, মাস্টার্স কমপ্লিট করে, তারা যখন মাথায় পাগড়ি নেয়, তো এর আগ মুহূর্তে গার্ডিয়ানদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। তখন দেখা যায় এমনও বাবা পাওয়া যায় যেই বাবা আজকেও নিজের কৃষি ক্ষেত্রে কাজ করে এসেছেন। তো কে তার দিলের মধ্যে দিয়ে দিল যে তার সন্তানকে মাদ্রাসা লাইনে দিয়ে হাফেজ আলেমে দ্বীন বানানো? তো এই হাদিস হচ্ছে তার উত্তর, যে আল্লাহই তার দিলের মধ্যে দিয়েছেন। আল্লাহ চান যে এই বংশের প্রতি প্রজন্ম দ্বীনের খিদমত করুক, ইসলামের খিদমত করুক, জাতির খিদমত করুক, জান্নাতের দিকে মানুষকে আহ্বান করুক। এই সমাজ, এই বুঝ যখন বাবার দিলের মধ্যে দিয়ে দেয়, তখন দেখা যায় বাবা নিজে রিক্সা চালায়, কিন্তু ওই রিক্সা চালানোর পয়সা দিয়ে যেই মানুষগুলো দামি দামি বাজার খায়, এই মানুষটাই টাকা জমিয়ে তার সন্তানকে মাদ্রাসায়। এজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা আজকে নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পেরেছি। ওই উদাহরণ যদি আমরা বুঝে থাকি, যে যেই ফলের সাথে, যেই সবজির সাথে ধুলোবালি থাকে, ওই সবজির দামি ধুলোবালি